হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ, পুলিশ ও আসামি। এই দুইজন ব্যক্তির মধ্যে সবথেকে কে বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে পুলিশ সবথেকে বড় বোকা। কারণ আসামি উপরে দাঁড়িয়ে আছে আর পুলিশ নিচে দাঁড়িয়ে আছে কাঠের। আসামি যদি সরে যায় কাঠটি থেকে সে নদীতে পড়ে যাবে, তার কোনো হুঁশই নেই যে সে আসামিকে গুলি করার চেষ্টা করছে। তাই পুলিশ হলো সবথেকে বড় বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বেশি বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার মেয়েটি হলো সবথেকে বড় বোকা। কারণ সে হাতের নিচে ইস্তারি মারছে, সে দেখতেই পাচ্ছে না তার হাতে ইস্তারি হচ্ছে। সে হলো সবথেকে বড় বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নাম্বার মেয়েটি হলো সবথেকে বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ তার খাঁচার মধ্যে সাপ অনায়াসে ঢুকতে পারবে, কারণ সাপ অনেকটা চিকন, তাই তাকে কামড়ে দিতে পারে। সেই বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা মা ও বউকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে আগে বাঁচাবে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি আমার মাকে আগে বাঁচাবো। কারণ মা বৃদ্ধ মানুষ, গাছের ডাল থেকে পড়ে গেলে তাকে কুমিরে খেয়ে ফেলবে, তাই মাকে আগে বাঁচানো উচিত, তারপর বউকে একটু পরে বাঁচালে কোনো ক্ষতি নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোক ও একজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে বাবা কে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার লোকটি হলো এই মহিলাটির বাচ্চার বাবা। কারণ তার বয়স দুজনের প্রায় সামঞ্জস্যতায় রয়েছে, আর প্রথম লোকটির বয়স অনেক ডিফারেন্স, তাই সে বাবা হতে পারে না। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন পুরুষ? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম এ নাম্বার মহিলাটি হলো একজন পুরুষ। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।
স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন রাজারানীকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন রাজারানীটি বেশি সুখী। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার রাজারানীটি হলো বেশি সুখী রয়েছে, কারণ তাদের ছোট্ট একটি বাচ্চা রয়েছে, তারা সবথেকে হ্যাপি। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।